Assalamu alaikum everyone, this is Meem and welcome to 1 Minute English with Meem. আজকে আমরা শিখব tag question. So tag question is a very important topic. এটা আমাদের ইংলিশ গ্রামার সেকেন্ড পার্টের একটা পার্ট. সো ট্যাগ কোয়েশ্চেনের আজকে আমরা সবগুলো রুলস জেনে নিব, খুবই ইজিলি জেনে নিব অ্যান্ড আই হোপ আজকের ক্লাসের পর আমাদের ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না. সো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পুরোটা দেখতে হবে অ্যান্ড দেন আমি কিছু এক্সারসাইজ দিব, সেগুলো করে আপনাদের দক্ষতা আপনাদেরকে যাচাই করে নিতে হবে. সো লেটস গেট স্টার্টেড. সো সবার আগে আমরা জেনে নিই ট্যাগ কোয়েশ্চেনটি কি. ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে এমন একটা কোয়েশ্চেন যেখানে বক্তা প্রথমে একটা স্টেটমেন্ট দেয় অ্যান্ড তারপর স্টেটমেন্টটা ভেরিফাই করার জন্য একটা ছোট ট্যাগ ইউজ করে. সো মেন স্টেটমেন্টের পর একটা কমা হয় অ্যান্ড ট্যাগটার পর একটা কোয়েশ্চেন মার্ক হয়. সো রুল নাম্বার 1, যদি আমাদের স্টেটমেন্টটা পজিটিভ হয় তাহলে আমরা ট্যাগটা নেগেটিভ ইউজ করব অ্যান্ড যদি আমাদের নেগেটিভ স্টেটমেন্ট হয় তখন আমরা ট্যাগটা ইউজ করব পজিটিভ. ফর এক্সাম্পল, আমি যদি বলি রিয়া ইজ আ গুড গার্ল, এটার ট্যাগটা কি হবে? ইজন্ট শি. অ্যান্ড আমি যদি বলতাম রিয়া ইজ নট আ গুড গার্ল তাহলে ট্যাগটা হতো ইজ শি. রুল নাম্বার 2 হচ্ছে যদি আমাদের স্টেটমেন্টে কোনো অক্সিলিয়ারি থাকে তাহলে আমরা ট্যাগে সেই অক্সিলিয়ারি ভার্বটাই ইউজ করব. ফর এক্সাম্পল, শি ওয়াজ আ ব্রাইট স্টুডেন্ট, ওয়াজন্ট শি. যেহেতু এখানে ওয়াজ আছে সো আমরা এখানে ওয়াজন্ট ইউজ করব. ওয়াজন্টটা একটা কন্ট্রাকশন যেটা ফুল ফর্মটা হচ্ছে ওয়াজ নট. আমি যদি বলি হি ইজ আ নাইস বয়, ইজন্ট হি. যেহেতু এখানে ইজ আছে সো এখানে আমরা ইজন্ট ইউজ করব. রুল নাম্বার 3, যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকে তখন আমরা এখানে ডু, ডিড বা ডাজ বসাবো. ফর এক্সাম্পল, যখন ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সন থাকে তখন আমরা সবসময় ডু বসাই অ্যান্ড যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তখন আমরা ডাজ বসাই. ফর এক্সাম্পল, যদি হি, শি বা ইট থাকে তখন আমরা সবসময় ডাজ বসাবো অ্যান্ড যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয় তখন আমরা অ্যাগেইন ডু বসাবো অ্যান্ড এই সবগুলোর জন্যই আমরা বসাই ডিড. ফর এক্সাম্পল, আই ইট রাইস, ডোন্ট আই. এখানে আই ইট রাইস এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই সো এখানে আমাদেরকে ডু, ডিড বা ডাজ একটা আনতে হবে. সো যেহেতু আইটা ফার্স্ট পার্সন সো এখানে আমি ডু ইউজ করব. আমি যদি বলি শি গোজ টু স্কুল, নাও শি গোজ টু স্কুল, এইখানেও কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই অ্যান্ড শিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে অ্যাজ বা ইএস হবে. সো এটা হবে ডাজ শি. সো দিস ইজ অল অ্যাবাউট রুল নাম্বার 3. নাও রুল নাম্বার 4. রুল নাম্বার 4 হচ্ছে স্টেটমেন্টের মধ্যে সাবজেক্ট যদি হয় নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং তখন আমাদের ট্যাগটা হবে ইট. ফর এক্সাম্পল, সামথিং ইজ হ্যাপেনিং, ইজন্ট ইট. সো যেখানে সামথিংটাই এখানে সাবজেক্ট সো এখানে আমরা ইজন্ট ইট ইউজ করবো সামথিং এর জন্য ইট. অর আমি যদি বলি নাথিং ইজ ইম্পসিবল, ইজ ইট, তাহলে এখানে যেহেতু নাথিং আছে সো এখানে আমরা ইট ইউজ করব. নাও রুল নাম্বার 5. রুল নাম্বার 5 হচ্ছে স্টেটমেন্টের মধ্যে সাবজেক্ট যদি হয় এনিওয়ান, নো ওয়ান, নোবডি, এনিবডি, সামবডি, এভরিবডি তখন আমরা ট্যাগে ইউজ করব দে. ফর এক্সাম্পল, আমি যদি বলি নোবডি ক্যান হেল্প ইউ তাহলে আমাদের ট্যাগটা ইউজ করতে হবে ক্যান দে. যেহেতু এখানে ক্যান আছে সো এটার জন্য আমাদেরকে ক্যান অ্যান্ড দেন দে, ক্যান দে. আমি যদি বলি এভরিবডি ইজ অ্যালাউড তাহলে আমি বলবো আর্নট দে. অথবা আমি যদি বলি নোবডি কল্ড ফারিয়া তাহলে ট্যাগটা ইউজ করতে হবে ডিড দে. রুল নাম্বার 6. আমাদের ট্যাগের স্টেটমেন্টে যদি সাবজেক্ট হয় নান অফ আস, অল অফ আস, সাম অফ আস, এনি ওয়ান অফ আস, এভরি ওয়ান অফ আস তখন আমরা ট্যাগে ইউজ করব উই. ফর এক্সাম্পল, নান অফ আস ক্যান সলভ ইট, আমাদের কেউই এটা সমাধান করতে পারবে না তাহলে এটা ট্যাগটা কি হবে ক্যান উই. যেহেতু এখানে ক্যান আছে সো ক্যান অ্যান্ড নান অফ আস এটার জন্য উই সো ক্যান উই. অথবা আমরা যদি বলি এভরিওয়ান অফ আস আর গোয়িং তখন আমি বলবো আর্নট উই, আমাদের সবাই যাচ্ছে সো আমরা কি যাচ্ছি না, এরকম. নাও রুল নাম্বার 7. রুল নাম্বার 7 হচ্ছে আমাদের যদি স্টেটমেন্টের সাবজেক্ট হয় none of them, some of them, most of them,
any one of them, তখন আমরা ট্যাগে ইউজ করব they. ফর এক্সাম্পল, some of them can drive, তাদের কেউ কেউ গাড়ি চালাতে জানে, সো some of them can drive, can't they? অথবা আমি যদি বলি most of them are absent, তখন আমাকে ট্যাগ ইউজ করতে হবে aren't they. নাও রুল নাম্বার 8. রুল নাম্বার 8 হচ্ছে স্টেটমেন্টে যদি সাবজেক্টটা হয় all of you, none of you, some of you, few of you, তখন আমরা ট্যাগে ইউজ করব you. ফর এক্সাম্পল, all of you are cunning, aren't you? আমি যদি বলি all of you are lazy, তখন কি বলবো aren't you, etc. So this is all about rule number 8. Now let's go to rule number 9. Rule number 9 হচ্ছে যদি কোনো মডেল অক্সিলিয়ারি থাকে স্টেটমেন্টে, তো আমাদেরকে সেই মডেল অক্সিলিয়ারিটাই ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, they can do it, সো এখানে যেহেতু ক্যান আছে আমরা ক্যানটাকে ইউজ করব can't they. আমি যদি বলি it may rain today, তখন আমাকে বলতে হবে mayn't it, MAYN', mayn't it, etc. Now let's get to rule number 10. Now rule number 10. So rule number 10 হচ্ছে need দিয়ে। যদি আমাদের স্টেটমেন্টে need থাকে তখন আমরা do, did বা does বসাবো, and যদি আমাদের স্টেটমেন্টে need not থাকে তখন আমরা ট্যাগে need ইউজ করব। ফর এক্সাম্পল, আমি যদি বলি you need to go there, তখন এটা ট্যাগ হবে don't you, and আমি যদি বলতাম you need not go there, তখন আমাদের ট্যাগটা হতো need you. So this is the difference. এখানে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে নিডটাতে যদি নিড থাকে তাহলে আমরা ডুটি ডাজ বসাবো, অ্যান্ড নিড নট থাকলে আমরা নিড বসাবো। সো এখানে একটু কেয়ারফুল থাকতে হবে অ্যান্ড এটাকে ঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। রুল নাম্বার 11, seldom, scarcely, little, hardly, এই ওয়ার্ডগুলো নিজেরাই নেগেটিভ। সো এরা যদি কোনো স্টেটমেন্টে থাকে তাহলে আমরা সবসময় সেখানে পজিটিভ ট্যাগটা ইউজ করবো। ফর এক্সাম্পল, আমি যদি বলি a barking dog seldom bites, সো যেহেতু এখানে seldom আছে আমাদেরকে ট্যাগটা পজিটিভ ইউজ করতে হবে, তখন আমরা বলবো does it, অথবা আমি যদি বলি few students are present, তখন আমাকে ট্যাগ ইউজ করতে হবে are they, কজ few students মানে অনেক কম স্টুডেন্ট আছে, এটা একটা নেগেটিভ। সো কথাটা যেহেতু নেগেটিভ, সো আমরা এখানে aren't they বললে কিন্তু ভুল হবে, আমাদেরকে এখানে বলতে হবে are they. Now let's go to rule number 12. রুল নাম্বার 12 হচ্ছে লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। যদি লেট আস থাকে তখন আমরা বলবো shall we, অ্যান্ড যদি লেট মি থাকে তখন আমরা সবসময় ইউজ করব will you. সো আমি যদি বলি লেট আস গো আউটসাইড, দ্যাট মিনস এখানে ট্যাগ হবে shall we, অ্যান্ড যদি এখানে আমরা বলতাম যে লেট মি গো আউটসাইড তখন আমাদের ট্যাগটা হতো will you. সো এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সগুলোতে যে কোন জায়গায় কোনটা আছে, অ্যান্ড সেই অনুযায়ী আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। নাও নাম্বার 13. নাম্বার 13 হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ভার্বস যেগুলোকে দেখে মনে হয় সিঙ্গুলার, বাট আসলে তারা প্লুরাল, অ্যান্ড তাদেরকে দেখে প্লুরাল মনে হলে আসলে তারা সিঙ্গুলার। সো এগুলো কিছু এক্সেপশনস, অ্যান্ড এগুলো এখন আমরা জেনে নিব। যদি কোথাও থাকে ট্রাউজার্স বা স্পেকটিকলস, তখন সেসব জায়গায় আমরা এটিকে প্লুরাল হিসেবে ইউজ করব। অনেকে ভাবে যে এটা সিঙ্গুলার, বাট না, এটা প্লুরাল। আবার রাইস অ্যান্ড কারি, ব্রেড অ্যান্ড বাটার, রোমিও অ্যান্ড জুলিয়েট, নেম অ্যান্ড অ্যাড্রেস। নাও রুল নাম্বার 14. রুল নাম্বার 14 হচ্ছে ইদার অর ডট ডট নিদার নর দিয়ে। যদি ইদার অর নিদার নর দিয়ে কোনো সাবজেক্ট যুক্ত থাকে, কোনো দুটো সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে আমরা সবসময় সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ট্যাগ করব। ফর এক্সাম্পল, আমি যদি বলি neither Meem nor her friends went to the sea beach, তখন আমাদেরকে ট্যাগটা ইউজ করতে হবে did they, মানে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী, ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী না। আমি যদি বলি neither their friends nor Ria went to the sea beach, তখন আমাকে ট্যাগটা বলতে হবে did she, কারণ এখানে আমরা সেকেন্ড সাবজেক্টটাকে ধরবো। সো যেহেতু রিয়া আছে আমরা এখানে she ইউজ করব। নাও রুল নাম্বার 15 অ্যান্ড দ্য লাস্ট রুল ইজ যদি কোনো দুইটা সাবজেক্ট ইন অ্যাডিশন টু অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকম্প্যানিড বাই নট অনলি এগুলো দিয়ে যুক্ত থাকে, তখন আমরা সবসময় ফার্স্ট যে সাবজেক্টটা আছে সেটা অনুযায়ী ট্যাগটা করব। ফর এক্সাম্পল, আমি যদি বলি রিয়া অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস ওয়েন্ট টু দ্য মার্কেট, তখন আমাকে ট্যাগটা ইউজ করতে হবে ডিডেন্ট শি। সেটা ইউজ করলাম এজন্যই যে এখানে ফার্স্ট সাবজেক্টে যেহেতু রিয়া আছে, সো এখানে আমরা সেটা ইউজ করব, আমরা এখানে সেকেন্ড সাবজেক্টটা কনসিডার করব না।
সো দিস ইজ অল ফর টুডে অ্যান্ড এখন আমি আপনাদেরকে কিছু এক্সারসাইজ দিব যেগুলো আপনারা করবেন অ্যান্ড আপনারা দেখবেন যে কতটুকু আপনারা পারেন অ্যান্ড আপনাদের কতটুকু হয়েছে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। And that's all for today. আপনি যদি এই চ্যানেলে নিউ হয়ে থাকেন then hit the subscribe button and press the bell icon so that you don't miss any of the videos from the next time. So that's all for today. Take care and Allah Hafiz.